অনেক দিন ধরেই ভাবছিলাম যে মঞ্চুরিয়া খাবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে খাই, সবাই মিলে বলছে যে মঞ্চুরিয়া খাবো, তার জন্য বানিয়ে ফেললাম। তো কপি কাটা হয়ে গেছে, আর এগুলো কিন্তু সব সস এক এক করে এগুলা কিন্তু দরকার। আর এখানে বেসন আছে, এটা কিন্তু কর্নফ্লাওয়ার ময়দা। মঞ্চুরিয়াতে কর্নফ্লাওয়ার ময়দা লাগে, আর ওখানে চিনি টক মানে টেস্টিং সল্টও লাগে। তো তেলও নিয়ে চলে এসছে, আর বেসন যেহেতু আছে অনেক কিছুই করব। তো এদিকে দেখো আমি আলু কেটে আর মটর ভিজে ছিল, সেগুলো কিন্তু প্রেসার কুকারে একবারে আমি উলিয়ে চাপিয়ে দেবো। আর এদিকে বরমশাইও রেডি করছে, সস আরে দিয়ে দিয়েছে, লঙ্কা কুচি যা যা দরকার, পেঁয়াজ কুচি, টেস্টিং সল্ট দিয়ে দিল। তারপরে দেখো বরমশাই সব রেডি করে মাখিয়ে দিল, আর এক এক করে ছাড়ছে। তো কারেন্ট চলে গিয়েছিলো, তার জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না কেমন। তো চলো এবারে পকোড়ি করব। আর এইদিকে টমেটো লঙ্কা কুচি করে রেখেছে, আর এখানে দেখো চাপিয়ে দিয়েছে যেটা গ্রেভি করবে। তো দেখো বরমশাই দিয়ে দিল। আর তোমরা বলো তো এটা কেমন লাগছে? দূর থেকে কিন্তু অনেকটা মাংসের মতন লাগছে, কিন্তু এটা মাংস না, এটা কিন্তু পকোড়ি। পকোড়ি বলতে কপির মঞ্চুরিয়াতে এক এক করে সব সসগুলো দিচ্ছে, যেগুলো আমি আগে তোমাদেরকে দেখালাম। তো এটা দেখো কেমন হয়েছে, আর সত্যি খেতে অসাধারণ হয়েছে। আর তোমরা কে কে মঞ্চুরিয়া খাওয়ার, কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আগে কিন্তু পারতাম না, এখন কিন্তু অনেকটাই শিখে গেছি। কিন্তু আমি করিনি, বরমশাই করেছে। ও আগে করতো যেখানে থাকতো সেখানে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানিয়ে যেও তোমার নাম কি, আর তুমি কোন গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো। তো দেখো এখানে সবাইকে দিয়ে দিয়েছি, আর একটা করে কাঠি নিয়েছি, কাঠিতে করে খাবো। তো আমারও নিয়ে নিলাম, বরমশাই নিলাম।